নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা ফ্রেশ নতুন ভিডিও, যেখানে জানতে পারবো বিটকয়েনের লেটেস্ট আপডেট নিউজ এবং বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস। জানতে গেলে সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বিটকয়েনের নিউজ বর্তমানে কি নিউজ আছে যার ফলে মার্কেটে প্যানিক হচ্ছে, অ্যাকচুয়ালি মার্কেট সেলিং হচ্ছে। কোথাও না কোথাও বসে কেউ না কেউ তো মার্কেট সেল করছে। এখানে যেমন একটা ফার্স্টেই আমি একটু দেখে নেব যে প্রায় 30,000 বিটিসি সিল্ক রুট থেকে হ্যাক করা বিটিসিটা, প্রায় 30,000 বিটিসি ইউএস গভর্নমেন্টের আন্ডারে ছিল। সেই ইউএস গভর্নমেন্ট ওইটাকে 30,000 বিটিসিকে মুভ করেছে কয়েন বেসে, যদিও এখানে কিন্তু কনফার্ম না। দেখুন, এখানে ট্রান্সফার করেছে, নট কনফার্ম কথাটা বলছে, কিন্তু এটা নিউজটা মার্কেটে এসছে মানে প্যানিক করার জন্য। ফার্স্ট নিউজ। সেকেন্ড নিউজ, ইউএসডিসি মিন্ট হয়েছে মার্কেটে, কিন্তু ইউএসডিটি মিন্ট হয়ে মার্কেটে কিন্তু আসতে চলেছে। তার মানে এই যে ইউএসডিসি আসা মানে মার্কেটে বাইং প্রেসার হবে পরবর্তীকালে। সেম একই রকমভাবেও ইউএসডিটিও মিন্ট হয়েছে, প্রায় 1 বিলিয়নের মতন ইউএসডিটি মিন্ট হয়ে মার্কেটে আসতে চলেছে। মানে এগুলো সব বাইংয়ের জন্য রেডি হচ্ছে, মার্কেট ওপরে অবশ্য বুলরান ফেজে যখন আছি মার্কেট তো ওপরে যাবেই, কিন্তু এটা জাস্ট প্যানিক করাচ্ছে আমাদেরকে। এখানে যদি আমি দেখে নেই গত 2 তারিখ, মানে গতকালের 1 2 3 4 5 6 7 8 8 বার 100 বিটিসির ওপরে বাইং হয়েছে। 8 বার, প্রায় বলতে গেলে 800 প্লাস বিটিসি বাই করা হয়েছে একদিনে, যেটা গত 2 তারিখ। তাহলে ভাবুন, রিটেলারদের প্যানিক করানো হচ্ছে, কিন্তু যারা ভেল 100-এর উপরে বাই করছে মানে তারা ভেল, তারা কিন্তু রীতিমতো কন্টিনিউ বাই করে চলেছে। আমি যদি ইটিএফ এর বাইং যদি স্ট্যাটাস জেনে নিতে চাই, দেখতে চাই, গত 2 তারিখ ব্ল্যাক রক 150 মিলিয়ন বাই করেছে। একটুখানি হলেও বাইং যে কমেছে ব্ল্যাক রকে, সেটা তো কয়েকদিনের যে বাইং স্ট্যাটাস দেখলে বোঝা যায় বাইংটা কমেছে ব্ল্যাক রকের। ফেডালিটি বাই করেছে 45 মিলিয়ন এবং আর্ক আর্ক সেল করেছে 88 মিলিয়ন। বিটওয়াইজ বাই করেছে 4 মিলিয়ন, এইভাবে করে আছে। আর আমাদের গ্রে স্কেল সেল করেছে 82 মিলিয়ন। তার মানে এখানে সেলিং প্রেসার এক আর্ক ইনভেস্টার থেকে হচ্ছে 88 মিলিয়ন, আর হচ্ছে গ্রে স্কেল থেকে হচ্ছে 82 মিলিয়ন, মানে এই দুটো সেলিং চলছে। দেখুন, বাই করছে মানে প্রফিট বুক তো করবে, এটা তো স্বাভাবিক, আমাদের এটা ভেবেই নিতে হবে। কিন্তু মার্কেটটা এখন বড়দের, ধীরে ধীরে বড়দের হাতে, মানে বড় বড় ভেল ইটিএফ কোম্পানির হাতে। যেভাবে চাইবে সেইভাবেই ওরা মুভ করাতে পারবে। বিটকয়েনের লিকুইডেশন দেখে নেব যে অ্যাকচুয়ালি লিকুইডেশন কি কথা বলছে। 1 উইকের 64,000-এর কাছে কিছু লিকুইডেশন, অল্প একটু লিকুইডেশন বসে আছে। তাছাড়া মোটামুটি নিচে লিকুইডেট করে ফেলেছে, প্রায় অনেকটাই লিকুইডেট করে ফেলেছে। সামনে আমাদের দেখতে পাচ্ছি $70,000 থেকে শুরু করে অলমোস্ট আপনার 72,500 পর্যন্ত ওপরে লিকুইডেশন আছে। যদিও $50,000-এও লিকুইডেশন আছে। আমার মনে হয় না এক চান্সে $50,000 ডাইরেক্ট চলে যাবে। আমি চার্ট প্যাটার্ন, আজকের যে বিটকয়েনের যে চার্ট প্যাটার্ন, চার্ট কি কথা বলছে সেটা নিয়েও আমি আলোচনা করব, সঙ্গে থাকুন। এবার আসা যাক চার্টে। তো চার্টে আসার আগে আপনাদের একটা জিনিস দেখাই। এখানে দেখুন, এখানে হচ্ছে এটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, এটা মানে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন। তো
ব্যাপারটা হচ্ছে আপনার চার্ট প্যাটার্নে, যে বিটকয়েনের শুধু বলে না, ক্রিপ্টো বলে না, ফরেক্স, সব কিছু যত ট্রেড অনলাইনে হয়, অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট থেকে শুরু করে, ফরেক্স মার্কেট থেকে শুরু করে, আপনার ক্রিপ্টো মার্কেট থেকে শুরু করে, প্রত্যেকটার যে চার্ট তৈরি হয়, বিভিন্ন সময় বিভিন্ন রকম চার্ট প্যাটার্ন তৈরি করে। এই প্যাটার্নটা মেইনলি দেখে রাখুন, এটা সিমেট্রিক্যাল চার্ট প্যাটার্ন। এটা উপরের দিকেও ব্রেক হতে পারে, নিচের দিকেও ব্রেক হতে পারে। ঠিক আছে, এবার আসা যাক চার্টে। গতদিন যখন আমি আলোচনা করেছিলাম, গতদিন যে ভিডিওটা নিয়ে এসেছিলাম, ওইখানে কিন্তু সেম একই মানে যে পজিশনটা আমি দিয়েছিলাম, সেম একই পজিশন থেকে কিন্তু আমি আপনাদেরকে বিটকয়েনের চার্টটা অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম। সেম আজকের দেখুন, এবার আপনি এটা হয়তো আপনাদের মাথায় আসতে পারে যে গতদিন বলেছি, তাহলে আজকে আবার নতুন মার্কেট। প্রত্যেক দিন তো একই রকম থাকে না, আমাদের মার্কেটটা 24 ঘন্টা মার্কেট চলে, 24 ঘন্টা আপনি বাই সেল করতে পারবেন। তার মানে প্রত্যেকটা মুহূর্তে চার্ট প্যাটার্ন তৈরি হয়, নতুনভাবে চার্ট প্যাটার্ন তৈরি হয়, তারপরে আপনাদের যে মার্কেট পজিশন তৈরি হয়। হয়তো 2 দিন আগে পর্যন্ত সেলিংয়ের কোথাও কোনো অপশন ছিল না, কিন্তু যেভাবে করে মার্কেট গত 2 দিনে ডাউন নামলো, সেখানে কিন্তু টোটাল প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেল। দেখুন এখানে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, আর এই যে টার্গেটটা দেখছেন, এই টার্গেটটা কিন্তু জাস্ট এখানকার টার্গেট। মানে এই মুভটা যতটা থাকবে ততটা মার্কেট নিচে নামলে নিচে নামবে, বা ওপরে উঠলে ওপরে উঠবে, এরকম একটা প্যাটার্ন তৈরি হয়, বা একটা মেজারমেন্ট হিসাবে ধরে নেওয়া হয়। কিন্তু এখানে যে দুটো সাপোর্ট আমি তৈরি করেছিলাম গ্রিন কালারের, সেই আপনি চাইলে দেখে নিতে পারবেন গত দিনের ভিডিওতে, সেই গ্রিন কালারের সেম পজিশনে সেম জায়গায় কিন্তু সাপোর্টটা আছে। তবে আমি ভেবেছিলাম হয়তো সাপোর্টটা হোল্ড করবে, কিন্তু প্রথম সাপোর্টটা তো হোল্ড করেইনি, যখন আমি বলেছিলাম ততক্ষণে ধারে কাছেই চলে এসছে। দ্বিতীয় সাপোর্টটাও ভেবেছিলাম হোল্ড করবে, কিন্তু দ্বিতীয় সাপোর্টটাও হোল্ড করেনি। দ্বিতীয় সাপোর্টটা টানার কারণ হচ্ছে এই যে ইয়েলো দাগটা দেখছেন, সেটা হচ্ছে ইএমএ 200 ইএমএর ওপরে কিন্তু এই সাপোর্টটা ছিল। যাই হোক, এখন আমাদের দেখতে হবে, এটা 4 আওয়ারের ক্যান্ডেল প্যাটার্ন দেখছি। এখানে দেখতে হবে যে 200 যে ইএমএ, তার ওপরে ক্যান্ডেল ক্লোজ হচ্ছে কি না। আমাদের এটা একটু ফলো আপ করতে হবে, কারণ হুট করে মার্কেট কোথায় যাবে, কিভাবে কি হবে সেটা বলা সম্ভব না। কেউই 100% হয়তো বলতে পারবে না, সম্ভবই না। এই মুহূর্তে যদি একটা বাজে নিউজ চলে আসে, তো মার্কেট এর থেকেও নিচে নামবে, আর যদি এই মুহূর্তে একটা গুড নিউজ চলে আসে, হয়তো মার্কেটে পাম্প চলে আসবে। তো সেটা বলা সম্ভব না, আমাদের ওয়াচ করতে হবে। 4 আওয়ার ক্যান্ডেল প্যাটার্নটা আমি দেখছি, যেখানে 200 ইএম এর ওপরে মার্কেট বর্তমানে আছে, সেখানে ক্যান্ডেল তৈরি করছে কিনা সেটা দেখতে হবে আমাদের। নতুন ক্যান্ডেল তৈরি হতে জাস্ট আর 25 থেকে 26 মিনিট আছে। 26 মিনিট পর আমরা বুঝতে পারবো যে উপরে প্যাটার্নটা তৈরি হচ্ছে কিনা। এই ভিডিওটা আশা করি আপনার 12:30 বা 2:30টার মধ্যে পাবলিশড হবে। তখন হয়তো মার্কেট অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, কিন্তু পজিশন একই থাকবে। দেখতে পাবেন যে এটা কিভাবে কাজ করছে। আজকে বলার মতন কিছুই নেই। মার্কেট প্যানিক হয়েছে, মার্কেট সেল অফ হয়েছে, মার্কেট নিচে এসছে, মার্কেট এইভাবে করে ফল তো দেবেই, কারণ মার্কেট আপ ডাউন নিয়েই, মার্কেট বাই অ্যান্ড সেল নিয়েই মার্কেট চলে। আমরা এই মার্কেটের উপরে অনেকে লস করে, আবার এই মার্কেটটার উপরেই অনেকে প্রফিট করে। আমাদের কাছে হোল্ড করে রাখতে হবে, প্রফিট বুক করতে হবে, ইউএসডিটি বা ইউএসডিসি হাতে রাখতে হবে। মার্কেট ডাউন নেমেছে বলে যে আমরা বাইরে থেকে টাকা ঢোকাবো সেটা না। আমরা যখন প্রফিট করে রাখবো ইউএসডিসি বা ইউএসডিটিতে, যখন মার্কেট ফল্ট হবে তখন আমরা কিন্তু সেটা বাই করব। অ্যাকচুয়ালি সিস্টেমটা মানি ম্যানেজমেন্ট এইভাবে করেই চলে। আমরা হয়তো অনেক সময় না বুঝে টোটাল মানিটা ইনভেস্ট করে ফেলি, তারপরে কিন্তু স্টাক হয়ে গিয়ে আমরা কিন্তু মার্কেট ডাউন নামলেও আমরা কিনতে পারি না। তো এই জিনিসটা করলে হবে না, টাকা হাতে রাখতে হবে। যখন মার্কেট ডাউন নামবে তখন আমরা বাই করব, অল্ট কয়েন হোক বা বিটকয়েন হোক। আজকে বলার কিছুই নেই। এই ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে, হ্যাঁ তবে আরেকটা বন্ধুরা আরেকটা দেখে নেই,
এখানে আরেকটা আরেকটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। এটা একটু আমার বলতে গিয়ে ছুটে গেছিল। এখানে আরেকটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, দেখুন এটাও সুন্দরভাবে তৈরি হচ্ছে। জানি না এটা কিভাবে করে কাজ করবে, তবে আমাদের এটা ফলো আপ করতে হবে। কারণ এখানে যদি এটা নিচের দিকে যদি ডাউন নামে, তাহলে এটা কোথায় নামতে পারে এবং ওপরের দিকে উঠতে গেলে কোথায় নামতে পারে। আমি যদি ফার্স্ট এই টার্গেটটাকেই ধরি, আপনাদের সামনে এটা আমি করে রাখছি, দেখা যাক। দেখুন এখান থেকে যদি ব্রেক করে নামে তাহলে কোনো কথাই বলতে হবে না। আমি সেম একই বিটকয়েনের চার্টের ওপরে আমি প্রত্যেক দিন যেহেতু নিয়ে আসি, এই চার্ট প্যাটার্নটাই লক্ষ্য করবেন। আমি টার্গেট দিয়ে রাখলাম, এটার উপরেই আমরা প্রত্যেক দিন আলোচনা করব। ফার্স্ট টার্গেট আমার থাকলো লোয়ার যদি ব্রেক করে নিচে নামে তাহলে এখানে এসে সাপোর্ট পাবে কোথায়, $51,000 ধারে কাছে। আর যদি মার্কেট ওপরে উঠলে তো কিছু বলারই নেই, কারণ আমাদের এখানে না সাপোর্ট তৈরি হয়েছে না রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। তবে আমরা মোটামুটিভাবে যদি আইডিয়া করি তাহলে কিন্তু আমরা পৌঁছাতে পারছি মানে প্রায় $88,000 ধারে কাছে। এই হলো আমার প্রেডিকশন বা আমার অ্যানালাইসিস। ওয়েট করুন, দেখুন মার্কেট কোন দিকে মুভ করে। কারণ সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ওপরের দিকেও ব্রেকআউট হতে পারে, নিচের দিকেও ব্রেকআউট হতে পারে, সেটা আপনাদের আমি গুগলে দেখিয়ে দিলাম। এবার আমাদের ফলো আপ করা ছাড়া আর কোনো কিছু নেই। ওয়েট করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, তারাও এডুকেটেড হোক। এই মার্কেট থেকে এডুকেশন থাকলেই বা এডুকেটেড হলেই কিন্তু মার্কেটে প্রফিটটা জেনারেট করতে পারবেন। আর চোখ মুখ বন্ধ করে যদি লাভ দেন তাহলে কিন্তু হাত পাই ভাঙবে, আলটিমেটলি কিছু হবে না। তাহলে কন্টিনিউ থাকুন। আজকের জন্য এখানেই, বাই।